একটা জিনিসের ভিতরে বহু তত্ত্ব রয়েছে, তার মধ্যে লুকিয়ে। যারা তত্ত্বদর্শী ব্যক্তি, তত্ত্বে প্রতিষ্ঠিত ব্যক্তি, তারা সেই সমস্ত ভাবগুলো প্রকাশ করতে পারেন, কিন্তু সব জিনিস প্রকাশিত হয় না, এ কথাও বলা আছে। কেন এ কথা? নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করাই উদয়। এই তো উত্তর দেওয়া আছে। যেটা সাধনের বিষয় নয়, স্বতঃসিদ্ধ ভাবে ভগবত কৃপা প্রাপ্ত সে অবস্থাটা, তা সুতরাং সেটা সে সম্বন্ধে কি উপদেশ, কাকে কি করা যাবে? সে উপদেশের দ্বারাও তো কোনো কাজ হবে না। মধুর রতির কথা কাকে উপদেশ করা যায় না, ওটা এসে যায় ভগবত কৃপা প্রভাবে, প্রেরণা প্রেরিত, তখনই ওটা অনুভব হয়। আমি চেষ্টা করে কিছু করলাম, হবে না, সেরকম কোনো ব্যাপার নয় ওটা। সেই জন্য এই কথাটা ওখানে ওইরকম বলা হয়েছে। যেটা নিত্যসিদ্ধ ভাব, নিত্যসিদ্ধস্য ভাবস্য প্রাকট্যম হৃদি সাধ্যতা, কথাটা বলা আছে তো। নিত্যসিদ্ধ ভাব যেটা, সেটা কারো চেষ্টার দ্বারা প্রকাশ হয় না, আপসেই হয়। সেই তত্ত্ববস্তুর মহিমাতেই ওটা হয়, আমাদের চেষ্টায় হয় না, জড় প্রাকৃত চেষ্টাতে তো হয়ই না। এই বিষয়টা তো বুঝিয়েছেন শাস্ত্রে। যা কিছু হবে কৃপা, ভগবত কৃপা, গুরু বৈষ্ণব কৃপা, সেখানে এগুলো আসবে। এর ভিতরে কোনো অহংকার নেই, এর ভিতরে কারো ব্যক্তিগত পৌরুষ নাই, বাহাদুরি নাই। ভগবান কাকে কেমন ভাবে কৃপা করবেন তিনিই জানেন, আর কারো ও বিষয় বোধগম্য নয়। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। মানে কি ভগবত কৃপা, ওটা আমার চেষ্টার দ্বারা হলো এটা তা নয়। অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেহ নাহি জানে। ওই কৃপার কথাই বলা আছে সেখানে। এটা সাধনের দ্বারা হয় না, সাধনের বিষয়ীভূত বস্তু নয় প্রেম প্রীতি। ব্যতীত্য ভাবনা বর্তমান যশ চমৎকার ভার ভূ, হৃদি সত্যজ্জলে বাঢ়ম সদতে সরসুমত। এই তো রসের ব্যাখ্যা দিচ্ছেন। সেটা কি প্রাকৃত কোনো বস্তু? তা তো নয়, অপার্থিব জগতের ব্যাপার। ওটা প্রাকৃত কোনো ভূমিকায় নাই, ওটা জড়ের মধ্যে ওটা নাই। তাকেই বলেছেন রস। এটা কি খেজুরের রস না আখের রস? নিত্য সিদ্ধ বস্তু, সেই রসের উদয় যদি হয়েছে কারো, জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, তাকে পাগলও বলা যেতে পারে। পাগল হলে যেমন মানুষের স্থিরতা থাকে না, স্থিতিশীলতা থাকে না, এইরকম বাউল। বাউল মানে কি? পাগল। বাউল দু রকমের, প্রাকৃত বাউল আর অপ্রাকৃত বাউল। সেনা পাগল একটা কথা আছে না? এই সেনা পাগল যারা প্রাকৃত ভূমিকায় আছে, অপরের কাছ থেকে বাহাদুরি নেওয়ার জন্য পাগলামি করে, দেখায় আমি কত বড় ভক্ত। তা তো নয়। যারা অপ্রাকৃত ভূমিকায় আছেন তাদের কোনো বাহ্য থাকে না, প্রায় পাগলের মতোই তাদের ক্রিয়াকলাপ অনুষ্ঠান। অপ্রাকৃত ভাব বিভাবিত অবস্থা, সেটাই তো বর্ণনা করেছেন শাস্ত্রে। আমরা যেহেতু জড়বদ্ধ অবস্থায় আছি,
সেই জন্য যে কোনো জিনিস শুনি শুনি যা বলি সব জড়ভাব মিশ্রিত। এই দোষ ত্রুটিযুক্ত অবস্থা আমাদের। একজন বদ্ধজীব তিনি যে কথা বলবেন তার সেই বাক্যরূপ শব্দব্রহ্ম কাজ হবে না। শব্দব্রহ্ম সেখানে বলাই চলবে না। অপ্রাকৃত ভূমিকায় যারা আছেন তাদের প্রত্যেকটি কথা শব্দব্রহ্ম, নাদ ব্রহ্ম, নাম ব্রহ্ম, সেই কথাই বলা আছে। ভীষণ ক্ষমতা সম্পন্ন, বিদ্যতে হৃদয় গ্রন্থে ছিদ্যন্তে সর্বসংশয়া শ্রিয়ন্তে চর্চ কর্মাণি ময়ি দৃষ্টি অখিলাত্মনি। এই কথা বলছেন, শক্তিশালী কথা, ভীষণ ইফেক্টিভ। লাখ লাখ ডালিমের থেকেও বেশি পাওয়ার তার সে কথায়। একটা কথার সেরকম যদি কানে যদি প্রবেশ করে অ্যাকশন হয়ে যাবে ঠিক। আর অনর্থগ্রস্ত জীবের অনর্থময় যে শব্দ সামান্য, সেটা ইফেক্টিভ হবে না, ক্রিয়াশীল হয় না। এ কথাও তো বলা আছে, অধিকারীর নির্ণয়ও আছে। বক্তার অধিকার নির্ণয়, তার অধিকার নির্ণয়। ভাবটা যদি ঠিকই একই রকমের থাকে, একই লাইনে, তাহলে সেখানে বক্তারা সকলের সুবিধা। নিবৃত্ততার সেই রূপগীয়মান, শ্রীমদ্ ভাগবতের প্রথমের দিকে বলছেন, নিবৃত্ত তৃষ্ণ যারা, তারা ব্যাখ্যা করেছেন, কীর্তন করেছেন যে বিষয়বস্তু, ভাগবতের ব্যাখ্যা করছেন। নিবৃত্ত তৃষ্ণ ব্যক্তি, নিবৃত্ততার সেই রূপগীয়মান, তারা যে ভগবানের নাম কীর্তন ব্যাখ্যা করেছেন, নামরূপ গুণ লীলা কথা ব্যাখ্যা করেছেন, ওটা কি? ভবৌ সদা শ্রোত্র মনোবিরাম, তার বিশেষণগুলো দিয়ে যাচ্ছেন। ভবৌষধি, ভবৌষধি মানে ইহ জগতে অসুখ বিসুখ করলে আমরা ওষুধ খাই, আর ওই ঔষধ খেলে সব শান্তি হয়। কি সব শান্তি হয়? আমাদের যত অবিদ্যা আছে, এই জড় ব্রহ্মাণ্ডে জীব আমরা যত জড় বস্তু চিন্তা ভাবনা নিয়ে বসে আছি, সবটাই কাটানো হয়ে যায়। ভব, ভব মানে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এর নাম হলো ভব। তা ভব রোগের ঔষধি কি? নাম ব্রহ্ম, ভগবানের শ্রীনাম, ভীষণ শক্তিশালী। অর্থাৎ শ্রীকৃষ্ণ নাম আদি ন ভাবে দেখো গ্রাহ্যম ইন্দ্রিয়ই। আমরা যদি মনে করি আমরাই সব অধিকার পেয়ে যাব, হবে না। আমাদের যে ইন্দ্রিয় বৃত্তি আছে, সেই ইন্দ্রিয় বৃত্তি যতদিন পর্যন্ত আত্মানুগত না হয়, ততদিন অ্যাকশন আরম্ভ হয় না। সেই কথাই বলছেন। জড় ইন্দ্রিয় গ্রাহ্য নাম ব্রহ্ম নয়, সেখানে শব্দ সামান্য। নিত্য শুদ্ধ, নিত্য মুক্ত, অভিন্ন তৎ নাম নামি না। সেই ক্ষেত্রে নাম এবং নামি দুই এক। সেখানে স্বয়ংরূপ কৃষ্ণ এবং তার শ্রী নাম ব্রহ্ম দুই এক। আইডেন্টিটি সেখানে করা যাবে, সেখানে বলা যাবে ইকুয়াল ইন অল রেসপেক্ট, সর্বতভাবে সমান। সব জিনিসের সঙ্গে সর্বতভাবে সমান সব জিনিসটা হয় না। এক কথায় কি হবে? মানে জড়ের সঙ্গে অপ্রাকৃতের তুলনা হয় না, জাতীয়তাটা এক হওয়া চাই। জড় জড়কে প্রসব করে, অপ্রাকৃত অপ্রাকৃতকে দান করে। অপ্রাকৃত বস্তু নয়, প্রাকৃত গোচর। বেদ পুরাণাতে ইহা কহে নিরন্তর, ওই জন্য বলা হয়েছে জড় বস্তু অপ্রাকৃতকে দান করতে পারে না, কিন্তু অপ্রাকৃত বস্তু অপ্রাকৃতকেই দান করেন। জড়ের পূর্ণ ধারণা তার আছে, কিন্তু যেখানে অপ্রাকৃত কথা এসছে সেখানে জড়ের
পাশাপাশি আসেনি। জড় দুই রকম, আবার অপ্রাকৃতও দুই রকমের। অপ্রাকৃতের মধ্যে বৈশিষ্ট্য আছে, কিন্তু জড়ের ভিতরে যে বৈশিষ্ট্য আছে সেটা সে বৈশিষ্ট্য স্বীকার করা হয়নি পরমার্থ ক্ষেত্রে। কেন? সবটাই খারাপ। জড়ের স্থূল ভাব, জড়ের সূক্ষ্ম ভাব, দুটোই খারাপ। সেরকম ধরনের উদাহরণগুলো আছে। আর অপ্রাকৃত যেটা, চিন্ময় যেটা, সেটা চিরদিনই সেই একই অবস্থায় আছে। জড় চেতন হয়ে গেল আর চেতন জড় হয়ে গেল, এমন কথা হয় না, হতে পারে না। দার্শনিক বিচারে এটা ভুল। জড় চিরদিনই জড়, চেতন চিরদিনই চেতন। চেতনের লক্ষণ বর্ণনা করছেন কে? চেতন, বস্তু চেতন। বস্তু মানে বস্তু মানে বাস্তব। এই বস্তুটা আমার দরকার। আসাম প্রদেশে কথাটা আছে, মানে এই জিনিসটা আমার দরকার। সে বস্তুটা জড় হতে পারে, কিন্তু বস্তু শব্দের যা ব্যাখ্যা, বাস্তব বস্তু। সেই বাস্তব বস্তুকে স্বয়ং ভগবান, এরকম ব্যাখ্যাই তো শাস্ত্রে দেওয়া আছে। বস্তুর বিদ্যুৎ যে ব্যাখ্যা, সেই বস্তু হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। শুধু তিনি, তার শ্রীনাম, তার রূপ, তার গুণ, তার লীলা, তার পরিকর সব বৈশিষ্ট্য যুক্ত, এই কথা বলা হয়েছে। শঙ্করাচার্য এতে বলা আছে, স্বগত সজাতীয় বিজাতীয় ভেদ রহিত, কথাটা বলা আছে। কথাটা তো খুব সুন্দর, কাজের বেলায় হয় না, মিল হয় না। জড়ের সঙ্গে বাস্তবের মিল হয় না। কথাগুলো নিয়ে আলোচনা আছে, ন্যায়ের মধ্যে ওগুলো বলা আছে, ব্যাখ্যা করা আছে। কিন্তু এই ভেদ বৈশিষ্ট্য পৃথক জিনিস। জগতের যে ভেদ সেটা সত্যিই ভেদ। আর অপ্রাকৃত স্তরে যে ভেদ শব্দ ব্যবহার করা হয়, তার মানে হলো বৈশিষ্ট্য যুক্ত। সেখানে যদি ভেদ শব্দ ব্যবহার করি, আমার অপরাধ হয়ে যাবে, অপরাধের ভয় আছে। তাই তখন বলতে হবে হ্যাঁ বৈশিষ্ট্য। সেখানে ভেদ বললে ভুল হয়ে যাবে। চিন্ময় তত্ত্বে, অপ্রাকৃত তত্ত্বে, সচ্চিদানন্দ তত্ত্বে যদি আমরা ভেদ শব্দ লাগিয়ে দেই, তাহলে সোনার পাথর বাটি হয়ে যাবে। তাহলে কথাটা সোনার পাথর বাটির মতো হয়ে যাবে। হয় বলো সোনার বাটি, না তো বলো পাথরের বাটি। সোনার পাথরের বাটি আবার কি? ক্যাটালের অংশত্ব হয় নাকি? আবার হয় ক্যাটালের সত্য, না তো অংশত্ব বলো। উল্টো পাল্টা কথা কেন? এই সবগুলোই বুঝানো আছে। অপ্রাকৃত বস্তুকে প্রাকৃত জড় মন, জড় বাক্য প্রকাশ করতে পারে না। ঠিক ঠিকভাবে অপ্রাকৃত বস্তু প্রকাশিত হবেন অপ্রাকৃত তত্ত্বের মধ্যেই। প্রাকৃত বস্তুর দ্বারা অপ্রাকৃত তত্ত্ব প্রকাশিত হন না। উল্টো পাল্টা করে তো আমরা সবসময় কত কি বলছি। ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে বসে আছি আর চিৎকার করছি, সূর্য নাই, সূর্য নাই, সূর্য নাই, সূর্য ওঠে নাই, সূর্য ওঠে নাই। আরে বেলা 12টা হয়ে গেল, তখন বলছে সূর্য ওঠেনি। ঠিক অধিকাংশ জগতের লোকের এই দুরবস্থা। তারা দরজা খুলবে না, বাইরে আসবে না, দেখবে না, সব কুয়োর ব্যাং। আর এক রকম বলা আছে, অন্ধকার গর্তের মধ্যে যেগুলো থাকে, পেঁচা, রোদ সহ্য করতে পারে না, চোখে হয়ে যায়, দাঁড়া লেগে যায়। যারা তার্কিক, নৈয়ায়িক, তাদের ওই অবস্থা। শতপ্রকাশিত সূর্য বিশ্বের সমস্ত লোক দেখছেন, তার প্রভাব দেখছেন, জানছেন। ইংরেজিতে কথা রয়েছে, মেক হে হোয়াইল দি সান শাইনস। যে পর্যন্ত সূর্যদেব উদিত আছেন, তার মধ্যে সব সংসারের সব কাজ ছেড়ে নাও।
আমার যদি জিনিসপত্র সব শুকাতে হয় সব শুকিয়ে নাও, কাজটা সেরে নাও। তার একটা ফল তো আলাদা, সময় থাকতে সেটা করো। আমার সময় মতো সূর্যদেব উঠবেন তা হবে না, তার ইচ্ছানুসারেই তিনি উঠবেন, কিন্তু তার মধ্যে আমাকে কাজটা সেরে নিতে হবে। তো সব কথাগুলো এইরকমই বোঝানো আছে। যে বস্তুকে ধরা যায় না, যাকে সাধারণ মাথায় চিন্তার মধ্যে আনা যায় না, প্রাকৃত জড়েন্দ্রিয়ের দ্বারা বোঝা যায় না, সেই বস্তুকে আমরা কি করে পাবো? প্রশ্ন। উত্তর বলছেন তোমাকে ওই ভাবান্বিত হতে হবে, ওই ভাব, তবে তোমার সবটাই ঠিক ঠিক বুঝের মধ্যে আসবে। ওই ভাব যতদিন তুমি না পাবে ততদিন তোমার ওই ঘরের দরজা বন্ধ করে দিয়ে সূর্য নাই, সূর্য নাই, সূর্য ওঠেনি, সূর্য ওঠেনি, ওই বুদ্ধির মধ্যেই থেকে যাবে তুমি। সুতরাং বলছেন সাধন ভজন যেটা, এটা প্র্যাকটিক্যাল, বাস্তব। হাতে দই পাতে দই কবু তবু বলে কই কই, এমন নয়, বাস্তব অবস্থা হলো তাই। যিনি পেয়েছেন তিনিও বলছেন না আমার পাওয়া হয়নি, লুকিয়ে রাখতে চাচ্ছেন। কেন? আমি বুঝাতে পারবো না কখন। খেলে পরে পেট ভরেছে, প্রশ্ন করেন অনেকেই, কি বলা হবে? হ্যাঁ পেট ভরেছে। কেমন পেট ভরলো আর বুঝানো যাবে? এটা তো অনুভবের বিষয়। শাস্ত্রে সেই কথাই বলছেন। ভগবানকে যারা ভালোবাসেন তার সঙ্গে সবসময় আদান প্রদান করেন, মেন পাওয়ার হাউসের সঙ্গে যাদের সবসময় কথাবার্তা আছে, তাদের অবস্থা কেমন? তারা কখন কেমন থাকেন? পার্থিব জগতের মানুষ বুঝবে কি করে? বুঝবে না তো। ভুল বোঝাবুঝি সেখানে হবেই। যতটুকু আমার বিদ্যা বুদ্ধি আছে সেইটুকু নিয়ে তো আমি বিচার করব অপরের অধিকারটা। কিন্তু পরমমুক্ত যারা, তাদের বিচারের সীমা আছে, তাদের জ্ঞানের সীমা আছে, তারা পেয়ে গেছেন ফাইনালটা। আর যারা পাননি, কই কই কই, তারপর 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 আরে সব বলা হয়ে গেল, তখনও বলে তারপর। এমন ধরনের বোকা লোক তো সবই প্রায়। ভগবান সবই বলে দিলেন। কি কি বললেন? গোপনীয় কথা, ভজনের গোপনীয় কথা বলছেন কৃষ্ণ গীতায়। বুঝতে পারছেন না? অর্জুন বুঝে বসে আছেন, কিন্তু অর্জুন জানেন আমি বুঝেছি, যখনই বলে ফেলবো তখন আর কিছু বলবেন না, ভগবান চুপ করে যাবেন। চুপ করলে হবে না। সেই অবস্থা নিয়েই তিনি বলছেন না বুঝি নেই, না বুঝি নেই। সব ছাড়ো, তোমার যত রকম বাহাদুরি আছে, তোমার যত জ্ঞান আছে, তোমার জ্ঞানটা সব জায়গায় জ্ঞান নয়, তোমার জ্ঞানটা সব জায়গায় বিজ্ঞান নয়, সে জ্ঞান অজ্ঞান জানি। সুতরাং তুমি সাবধান হও। কৃষ্ণ বলছেন তোমার যত রকম ধরনের বিদ্যা বুদ্ধি জ্ঞান ভান্ডার আছে সব ছাড়ো, আমার একটা কথা শোনো, একটা কথা শোনো মাত্র। যেমন মহাপ্রভু বললেন আমার একটা আবেদন আপনাদের কাছে, কি? আপনারা সবাই লাখপতি হন। এই লাখপতি হওয়া তো মুশকিলের ব্যাপার। আমি সংখ্যা করে লক্ষ্য নাম করলাম, কিন্তু আমাকে স্পর্শ করলো না, আমার হৃদয় স্পর্শ করলো না। তেমন লক্ষ্য নামের কথা বলেননি। সেজন্য মহাপ্রভু যে বলেছেন নাম করতে, সেটা কানেক্টেড, প্রপারলি কানেক্টেড। সেই অবস্থা নামের কথা বলেছেন। সেই নামেতে কাজ হয়, সেখানে নাম ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, নাদ ব্রহ্ম। সেখানে আমি যন্ত্রণা করে করলাম তা হবে না।
যেরূপে লইলে নাম প্রেম উপজয়, সেইটা বলছেন। যেরূপে লইলে নাম, কি রূপে লইলে নাম? অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, যা জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম, ওই হলো ব্যবস্থা, ওই হলো শর্ত। এই শর্ত পালন করে নাম না করলে হবে না। যেমন তেমন করে করলেই হলো, দিনান্তে একবার ডাকিস তাকে, সস্তার এটা আমরা পাচ্ছি। যেমন তেমন করে দিনান্তে একবার ডাকিস তার নাম। কোথায় লেখা আছে? এই ব্যাগার ব্যাগার দিয়ে কোনো কাজ হয়? পার্থিব জগতে কোনো ফল লাভ করা যায় ব্যাগার দিয়ে? আর ব্যাগার শব্দ এখন তুলে দিয়েছে আমার সরকার, আমার কেন্দ্রীয় ভারত সরকার এখন ব্যাগার শব্দ তুলে দিয়েছেন। কিন্তু আছে কিন্তু ব্যাপারটা, তথাপি তারা তুলে দিয়েছেন। যেমন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস ছিল তো আগে, এখন সব সেকেন্ড ক্লাস হয়ে গেল। থার্ড ক্লাস ফোর্থ ক্লাস বলে কিছু নেই। আরে আমরা বললে হয়ে যাবে? এই ক্লাসিফিকেশন চিরদিন আছে, থাকবে। এই ক্লাসিফিকেশন কখনোই বন্ধ হবে না। শ্রেণীহীন সমাজ কাকে বলে ব্যাখ্যা দিতে পারেন আপনারা? শ্রেণীহীন সমাজ, সমাজ মানে সেখানে শ্রেণী আছে, বিচার বুদ্ধি অনুসারে শ্রেণী ভাগ করা আছে, শিক্ষার শ্রেণী আছে। সব শ্রেণীগুলো এক না, তাহলে বৈশিষ্ট্য ছাড়া হয়ে যায়, বৈশিষ্ট্যহীন হয়ে যায়। তা নয়, সব সময় বৈশিষ্ট্য থাকবেই। সে চিৎ বৈশিষ্ট্যই হোক আর জড় বৈশিষ্ট্যই হোক। শ্রেণীহীন সমাজ কাকে বলবো? একটা ব্যাখ্যা দেওয়া যাবে, আত্মভাবে, আত্মস্বভাবে। জীবের আত্মস্বভাবে সবাই সমান, এটা বলা চলবে। কিন্তু বললে অধিকার নেই, ওটা একরকমের হলো সমান। তার ভিতরে আবার মেরিটে তফাৎ আছে, বোধ শক্তিতে তফাৎ আছে, শারীরিক অবস্থাতে তফাৎ আছে। কেউ লম্বা, কেউ বেটে, কেউ কালো, কেউ ফর্সা। যিনি একটু ফর্সা তার আবার একটু অহংকার বেশি, হ্যাঁ, তিনি বেশি সাবান ঘটেন। হ্যাঁ, রূপ গৌরব। এই সংসারে আমাদের অহংকার কত রকমের, জন্মের গৌরব। বামন ঘরের জন্মগ্রহণ করেছি, আর সবগুলো ক্ষুদ্র। যা বাপরে, জন্মের অহংকার, ঐশ্বর্যের অহংকার। গোটা পৃথিবীটাকে দরবার কিনে নিতে পারি। শ্রুত পাণ্ডিত্যের অহংকার। হ্যাঁ, এমএ পিএইচডি ক্লিয়ারেন্স আর যত আছে সব হয়ে গেছে, সব করে ফেলেছি। আমার সব জানা আছে, আবার জানা বাকি কি আছে? ভারী হয় জ্ঞান দিতে এসেছেন। রূপ গৌরব 4 নম্বরে। যিনি একটু ফর্সা, কারো লোক দেখলে চেলো হুত কোথাকার, বাবা, এতেই মানুষ মরেছে সংসারে। আর হরিভজন কি করবে, হরিনাম কি করবে, কৃষ্ণ নাম কি করবে? এতেই তো মরছে সব। ঈর্ষা, হিংসা, মাৎসর্যে ভরপুর, ঝগড়া বিবাদ বিসম্বাদে ভরপুর। কি হবে গতি আমাদের? আমাদের হরিনাম করতে দেবে? হরিনাম করতে গেলে 1000 গন্ডা বাধা। উল্টো পাল্টা করো, কেউ বলবে না, নিষেধ করবে না। একটু একটু বেশি খেয়ে ফেলেছে, লাল পানিটা একটু বেশি খেয়ে ফেলেছে, কত দরদ তার প্রতি। আর হরিনাম যদি করে কেউ, মন না রাঙায় কাপড় রাঙা দি, কত উপদেশ। সব উপদেশ আমরা সব শিখে রেখেছি। শাস্ত্রে সাধক পর্যায়ে বহু কীর্ত রয়েছে, সেইগুলো আমাদের গায়ে লাগে না। যে কীর্তনগুলো সমালোচনামূলক, সেই কীর্তনগুলো আমাদের সেবকরা করেন। যথা তিলক ধারণ না করে যে জন বৃথায় জনম তার, ওই কীর্তনগুলো করতে খুব ভালো লাগে। এগুলো বদ্ধযুগের স্বভাব, খোঁটা মারা, সমালোচনা করা। আমি কিছু পারি না পারি, কিছু উপকার করতে পারি না পারি, অপকার তো করতেই পারি। অদ্ভুত ব্যাপার দুনিয়াটা। এই
তোমার ভালো কিছু করতে পারি না পারি, খারাপটা তো করতেই পারি, এতে আমার যথেষ্ট যোগ্যতা আছে। কি করবেন? হরে কৃষ্ণ। বদ্ধত্বের স্বভাব, মুক্তজীবের স্বভাব কি? এর গুণ, দোষ গুণ নিয়ে মানুষ। আমার দোষ আলোচ্য বিষয় নয়, এর ভিতরে যে সদ্ভাবনা আছে, সদ্গুণ আছে, আমার ভিতরে কতটুকু আছে দেখি আমি হিসাব করে। আমাকে নিয়ে বিচার, আমি কতটুকু কি করতে পারছি, আমি কতটুকু কি পরীক্ষা দিতে পারছি, আমি পাস করবো কিনা ভগবানের কাছে, আমি পাস করবো কিনা গুরু বৈষ্ণবের কাছে। এই বৃত্তিটা হলো সদ্বৃত্তি, সদ্ভাবনা। নিজেকে নিয়ে, অপরের সমালোচনা নিয়ে নয়। আবার সমালোচনার দরকার আছে, যেখানে সৎ সমালোচনা, সেখানে উদাহরণ রাখতে গিয়ে কম্পারেটিভ স্টাডিতে, তুলনামূলক আচারে বিচারে সেখানে বলতে হয়, কিন্তু তার পিছনে কোনো থাকবে না, অসুবিধা থাকবে না, ঈর্ষাহিংসা থাকবে না তার পিছনে। তাকে বলে সৎ সমালোচনা। সব রয়েছে সব শাস্ত্রে বহু কথা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজ এইভাবে থাকুক, তারপরে তো আর তাদের কিন্তু অন্যরকম চিন্তা। এখানে আমার পরমারাধ্য সর্বারাধ্য তত্ত্বের কি আছে, সম্পর্ক আছে, তারা ওইটা অনুসন্ধান করে। আবার তাদের গমনাগমনেই সেখানকার পবিত্রতা বৃদ্ধি হয়। যে কথা চৈতন্য চরিতামৃত অন্যান্য শাস্ত্রতে বলা আছে, ভগবদ্গীতা ভাগবত তীর্থি ভূতা স্বয়ং প্রভু তীর্থি কুর্বন্তি তীর্থানি স্বান্তস্ত্রীণ গদাধৃতা। গদাধৃত ভগবানকে যারা হৃদয়ে বহন করছেন, সব সময় প্রেমময় নেত্রে সেই ভগবানকে দর্শন পাচ্ছেন, তারা তো যেখানেই যাবেন, যেখানেই অবস্থান করবেন, সেখানেই মহিমা। এ কথা বলা আছে, যদি উদ্দেশ্যবিহীন হয়ে তীর্থযাত্রা করা যায় তার কোনো ফল নেই, কিন্তু উদ্দেশ্য রেখে যদি তীর্থযাত্রা করি আমরা, তাহলে সেখানে সফলতা আছে। তীর্থফল সাধু সঙ্গ, সাধু সঙ্গে অন্তরঙ্গ শ্রীকৃষ্ণ ভজন মনোহর। যথায় বৈষ্ণবগণ সেই স্থানে বৃন্দাবন, সেই স্থানে আনন্দ, সেই এসব কথাগুলো লেখা আছে। তো আমরা যদি ঠিক রক্ষা করি আমাদের বৈষ্ণবতা, তাহলে সবটাই মিলতে পারে। আর করতে হয় করছি, এমন যদি হয় তাহলে আমরা এই পাবো না, বাস্তব ফল পাবো না। সেখানে বৈষ্ণবগণ যেখানে যাচ্ছেন সেই স্থান পবিত্র। সব সময় যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, ভগবত কথা আলোচনা হচ্ছে, ভাগবতাশ্রয়ী বৈষ্ণবগণ গুরু বৈষ্ণবগণ যেখানে যাতায়াত করছেন, সেখানকার পরিবেশ একটা পৃথক জিনিস, অন্য সাধারণ পল্লী গ্রাম নয়, সেটা স্থান সুতীর্থ। এই কথা বলা আছে। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তিনি বললেন, যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গণক ভাই, সিন্ধু দেখিয়া গঙ্গা কৃষ্ণা পায়। আচ্ছা, যেদিন গৃহে ভজন দেখি, যেদিন আমাদের গৃহেতে সাধন ভজন ঠিকই চলছে, সেই গৃহ আর কোন গৃহ নয়, জড়বদ্ধ জীবের গৃহ নয়। এই কথা তো বলছেন। সে সময় সেই গৃহটাই, আর গৃহান্ধকূপ নয়, গৃহমন্ধকূপম, এই বলে যে ভাগবতের সমালোচনা আছে, সেটা নয়। তাহলে সেই গৃহ, সেই পরিবেশ বড় বৃন্দাবন। মহিমা নিশ্চয়ই আছে, ব্যক্তির মহিমা নিশ্চয়ই আছে, কালের মহিমা নিশ্চয়ই আছে। এইগুলো বিচার করা আছে, শাস্ত্রে যেভাবে বলা আছে সেইভাবে। আমার যেটা ভালো লাগে, আমি যেটা ভালোবাসি, সেই অনুসারে কিছু হোক,
আমাদের হবে না, সেটা ভালো না। কেন না, বাস্তব ক্ষেত্রে কোনটা ভালো আমাদের তো জানা নেই, আমাদের জানা নাই। সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা যদি আমার থাকে তাহলে আমি কিছু বলতে পারি, কিন্তু সেটা নিশ্চয়ই আমার নিজস্ব বিচার নয়, এই শাস্ত্রীয় বিচার, গুরু বৈষ্ণবগণের বিচার, পূর্বাচার্যগণের বিচার, এই কথাগুলো বলা আছে। তারা সব কথা বলেন কোথা থেকে? শাস্ত্র থেকে বলবেন। যুক্তি তত্ত্ব সিদ্ধান্ত কোথা থেকে বলবেন? শাস্ত্র থেকেই বলবেন। তাদের নিজস্ব কোনো কথা নেই তো, নিজস্ব কোনো বিচার নেই, নিজস্ব কোনো বক্তব্য নেই। এরকমই তো ব্যাপার। যদি কেউ বলেন আমি বলছি শুনুন মশাই, চলবে না। লৌকিক ব্যবহারিক জগতে চলবে, পরমার্থ ক্ষেত্রে চলবে না। সেখানে ওরা এক পয়সা মূল্য নেবে। যদি আমি বলি হ্যাঁ আমার গুরুবর্গ বলেছেন, পূর্বাচার্যগণ বলেছেন, গোস্বামীগণ বলেছেন, শাস্ত্র এই বলছেন, আপনারা দয়া করে শ্রবণ করুন, এটা আমার কোনো কথা নয়, আমি তাদেরই বিগসাক্ষী উচ্ছিষ্ট জীবৃত্ত, সেই সূত্রে আপনাদের কাছে আবেদন করছি। আমি উপদেশক নই, তিনি বলছেন পাঠক বক্তা, আমি গুরু বৈষ্ণবের বিগসাক্ষী উচ্ছিষ্ট জীবৃত্ত। এর ভিতরে একটা আমার নিজস্ব কোনো বিচারের ভিতরে নাই, শাস্ত্রে আছে, এই জায়গায় আছে, এই বলছেন, আপনারা শুনুন, শুধু সমাজ বিচার করুন। কথাটা তো এরকম আসবে, সেখানে অহংকারের কোনো বলেই নেই। আমি বলছি শুনুন মশাই, কে কার কথা শুনবে গো? কেউ শুনবে না। বিচারের ক্ষেত্রটা হলো শাস্ত্রের কথা, পরমার্থের কথা, গুরু বৈষ্ণবের কথা, এইরকম বলা আছে। আমার নিজের সেখানে কোনো বক্তব্য নেই, বাহাদুরি নেই। যিনি বৈষ্ণব, যিনি গুরু, বৈষ্ণবী গুরু, গুরুই বৈষ্ণব, অস্বীকার করবার কোনো উপায় নেই। যিনি বৈষ্ণব তিনি গুরু নন, একথা যদি বলা যায় তাহলে শাস্ত্রের তথ্য মিথ্যা হয়। আবার গুরুই বৈষ্ণব, বিচারগুলো তো এরকমই দেওয়া আছে। তাহলে কেন আমরা মাঝখানে উল্টো পাল্টা করছি? কেন আমরা বিচার ভ্রান্তির মধ্যে যাচ্ছি, ঠেলাঠেলি করছি? যে বিষয়ে তত্ত্ব সিদ্ধান্ত বিষয়ে যা কিছু বলবার জানাবার শাস্ত্রই দিয়ে রেখেছেন। শাস্ত্র কি? মহাজন বাণী। শাস্ত্র কি? স্বয়ং ভগবানের উপদেশ, নির্দেশ, আদেশ, তাকে তো বলে শাস্ত্র। তো আমরা ভুল করছি কেন? আমার কথাটা সেটাই শাস্ত্র বাক্য, এ তো বলা চলবে না। আর শাস্ত্র বাক্যটা মামুলি কথা, এও বলা চলবে না। কেন? শাস্ত্র সকলেরই মান্য, গুরু বৈষ্ণব সকলেরই মান্য, শ্রী ভগবান সকলেরই মান্য, সর্বারাধ্য পরমারাধ্য তত্ত্ব, তো অস্বীকার করবার উপায় নেই। তার মধ্যে আবার উল্টো পাল্টা ঢুকে যাচ্ছে কেন? আমি বলছি আমার কথা শুনতে হবে, আমার কথা মানতে হবে। কে কার কথা শুনবে, কে কার কথা মানবে? হিসাব করে তো দেখছি আমরা কার কথা শুনি না। কার কথা শোনার দরকার? বলো বলো, গুরুজন, তাদের কথা তো মান্য করবার কথা হবে। গাছ রাখতে সকলের কথা তো পড়ে মান্য করবে না। যারা ভগবানের কথা বলছেন তাদের অধিকার আছে, যারা শুনবেন তাদেরও অধিকার আছে। এই অধিকারও বিচার করা আছে। কর্মকাণ্ডে, জ্ঞানকাণ্ডে, যুগকাণ্ডে সব জায়গায় অধিকার বিচার আছে।
কিন্তু ভক্তিকাণ্ডে অধিকারের কথা নাই, বলা নাই। যে কোনো সময় থেকে, যে কোনো সময় থেকে, যে কোনো অবস্থা থেকে আপনি আরম্ভ করতে পারেন, এই কথা বলা আছে গীতার মধ্যে, এই কথা বলা আছে। যেখানে কৃষ্ণ বলছেন কর্মণ্যধিকারস্তে মা ফলেষু কদাচন, এই শ্লোকের ব্যাখ্যার মধ্যেই আছে কর্ম করবার অধিকার তোমার আছে। কৃষ্ণ বললেন অর্জুনকে লক্ষ্য করে, কিন্তু কর্মফল গ্রহণ করবার অধিকার তোমার নাই। কেন? কথাটা কেন? তিনি গার্জিয়ান, সর্বোপরি গার্জিয়ান, অভিভাবক জগতের। কেন এটা বলছেন? কথাটা এলো কেন? আমরা সব সেই পরমসত্য বস্তু, বাস্তব বস্তু ভগবানেরই সন্তান, পুত্র কন্যা সব। তিনি আমাদের সব অভিভাবক। ভালো মন্দ আমরা জানি না, ঠিক বাস্তব ক্ষেত্রে আমাদের আত্মকল্যাণ সূচক ব্যাপারটা আমরা জানি না। তাই দেখা যাচ্ছে সেখানে কৃষ্ণ বলছেন তুমি কর্ম করো, কিন্তু কর্মফলে অধিকার নিয়ে চিন্তা ভাবনা রেখো না। কেন? তুমি তো বোঝো না কোনটা কতটা ভালো আর কোনটা কতটা খারাপ, তোমার জানো না। সে সম্বন্ধে তোমার কোনো বাস্তব অভিজ্ঞান নাই। সেটা তো আমার পরে, আমি গার্জিয়ান তোমার, আমি তোমার গার্জিয়ান, আমি জানি তোমার ভালো মন্দ। সেই জন্য আমি যেটা বলবো সেটা তুমি মেনে নিও, তোমার কল্যাণ হবে। এই হলো কৃষ্ণের বিচার। সেই জন্য তিনি বলছেন কর্মণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচন। কথাটা আমার পর ছেড়ে দাও। এটার কি ভালো মন্দ আছে, এটা আমার পর ছেড়ে দাও। কৃষ্ণ বলছেন আমার পরে নির্ভর করো, আমাকে মানো, আমাকে বিশ্বাস করো। হ্যাঁ, কথাটা বলছেন ওই যে যার অনুবাদ এতে আছে। আমি তো বন্ধু তোমার ওই যে কি কীর্তনটা আছে, আমি তো বন্ধু জিগ জায়গা করা চন্দ্রমানের কথা, ওইখানেই আছে কথাটা। মহাপ্রভু, হ্যাঁ? কে আছে তোমার? জীবনের কথা বলছেন এখানে, কাটি কথা, একদম ফাঁকিবাজি কোনো ব্যাপার নেই। কৃষ্ণ আমাদের ঠকাচ্ছেন না, ঠকাবাজির কথা নয় ওটা। আমি ছাড়া বন্ধু তোমার কে আছে, আমার কে আছে তোমার, এই কথাটা ঠিক সত্যই বলছেন ভগবান। বাস্তব ক্ষেত্রটা তাই। তিনি কোনো ভাওতা দিচ্ছেন না আমাদের, তার কথা বাস্তব সত্য, তিনি সত্য, তার বাক্য সত্য, তার নাম সত্য, তার রূপ সত্য, তার গুণ সত্য, তার লীলা সত্য, তার পরিকার সত্য। কথাটা এইরকম, তার সবই সত্য, তার সবই সত্য, মিথ্যা করে বেলাই নেই। সেই জিনিসটা তো আসছে এখানে বিচারের ক্ষেত্র। আমরা আমাদের নিজেদের মনেতে যে জিনিসটা ভালো লাগে তাকে আমরা ভালো বলি, আমাদের যেটা পছন্দ নয় সেটাকে খারাপ। শাস্ত্র তো ভালো মন্দের বিচার তা বলা হয়নি। ভগবান যে বিধান দিয়েছেন সেই বিধান ভালো মন্দ দুরকম বলা হয়েছে। তার বাক্য, তার নির্দেশ, তার উপদেশকে যখন আমরা অবহেলা করি মুশকিল হয় তখন আমাদের। সেই উপদেশ নির্দেশ সবকিছুই পজিটিভ নেগেটিভ হিসেবে দুই রকমের। এইটা করো তোমার কল্যাণ হবে, পজিটিভ সাইডের উপদেশ। এইটা কখনো করো না, তাহলে তোমাদের অন্যায় হবে, ক্ষতি হবে, অকল্যাণ হবে। এই দুটোই সমানভাবে মানতে হচ্ছে। আমি কিছুটা মানবো, কিছুটা মানবো না, তাহলে ওই অর্ধ কুকুটি না, এই তোমার বিচার হয়ে যাবে। আমি কিছুটা মানলাম, কিছুটা মানলাম না। সংসারের গার্জিয়ান মা বাবা বলছেন বাবা এই করো, এই করো, তোমাদের ভালো হবে। মানতে পারছে সব সন্তান? মানতে পারে না তো। ঠিক ওই রকম ধরনের কথা এই অনন্ত বিশ্ব সংসারে আমরা যত আছি, মনুষ্য দেহেতে জীবাত্মা, সবই আমরা সেই ভগবানেরই সন্তান।
এই কথাই তো বলা হলো শাস্ত্রে। সেই ভগবানের যে উপদেশ নির্দেশ আছে সেগুলো কি মানতে পারছি, মেনে চলতে পারছি? মেনে যদি চলি তাহলে তো আমাদের কোনো অসুবিধা নেই। মানতে পারি না, এইটাই তো দুর্দৈব আমাদের, এইটাই তো আমাদের সব থেকে খারাপ অবস্থা। ভগবানকে ভুলে যাওয়া, তার আজ্ঞা অনুজ্ঞাকে অস্বীকার করা, শাস্ত্র সব জায়গায় বলছেন। তাহলে আমরা আমাদের নিজস্ব মতবাদকে অনেক সময় চালিয়ে দিতে চাচ্ছি শাস্ত্র কথা বলে, অনেক সময় সেইটাই অ্যাক্সিমেটিক ট্রুথ বলে প্রমাণ করতে চাচ্ছি। তা তো হয় না সব সময়। কি করে হবে? যদি শ্রেণীভেদ আছে, যদি শ্রেণীহীন সমাজ প্রমাণ করা যাচ্ছে না, ইউনিভার্সাল ট্রুথ মেনে নিতে হবে। শ্রেণীহীন সমাজ হয় না, শ্রেণীহীন স্কুল কলেজ হয় না, সেই রকম শ্রেণী থাকবেই সেখানে, ক্লাসিফিকেশন থাকবেই সেখানে, উচ্চাবাচ ভাব থাকবেই সেখানে। এটাই হলো শাস্ত্রের কথা। কিন্তু সেই জিনিসটা মানতে পারছি কই আমরা? আমাদের নিজেদের বাহাদুরি এনে ফেলে দিচ্ছি তো মাঝখানে, মুশকিল হয়ে যাচ্ছে, সব ভুলচুক হয়ে যাচ্ছে। শাস্ত্রে বহু রকমের কথা আছে। কুমার শ্রদ্ধা যারা, যাদের এক বিশেষণ হলো কি, যারা প্রাকৃত ভক্ত। কনিষ্ঠাধিকারী মানে প্রাকৃত ভক্ত, তাদের জড়ভাব কাটেনি, তাদের জন্য আইন আছে। মধ্যমাধিকারে আইন আছে, উত্তমাধিকারের আইন আছে। আইন মানে সর্বসমর্থ তারা, এটাই আইন সেখানে। শাস্ত্রতে যে বিধিনিষেধ আছে সে বিধিনিষেধ অতীত তারা, এইটাই সেখানে আইন বলা হবে। সবসময় না তো সলিঙ্গান সমস্ত আচারে তা বিধি গোচর, এই বিধি অগোচর পৃথিবী জিনিস। আমাদের নিষেধনামা জারি করে দিচ্ছেন, কিন্তু ওখানকার যে অধিকার, উত্তমাধিকারের যে কথাটা, সেটা তো আইনের বন্ধনের মধ্যে নেই, তার বাইরে। তাদেরই বলা হয় পরমাংশ, তাদেরই বলা হয় সব থেকে উদ্ভূত। এই কথা তো শ্লোকের মধ্যেও আছে আর অনুবাদের মধ্যেও আছে। বুঝতে ভুল করলে তো হয় না। সৎকৃষ্ণ নাম চরিতাদি সীতাত্ম বিদ্যা, ওটা নয়, আর একটা যেখানে অধিকারের কথা বলছেন। কৃষ্ণেতি যস্য গিরিতম মনুষাদ্রিয়েত দীক্ষাস্তি চেৎ প্রণতি ভীষ্য ভজন্তমীচম শুশ্রূষয়া ভজন বিজ্ঞমনন্যমন্য নিন্দাদি শূন্য হৃদয় নিশ্চিত সংলাপ। এই শ্লোকে কবিতা অনুবাদ করেছেন জগৎগুরু শ্রীল ভক্তবিনোদ ঠাকুর। কি বলছেন? হরি হে সঙ্গ দোষ শূন্য দীক্ষিত দীক্ষিত যদি তব নাম গায়, মানুষে আদর করিব তাহারে জানি নিজ জনতায়। কারা? যারা গুরুপাদাশ্রয় স্বীকার করেননি, অথচ তাদের শ্রদ্ধা এসেছে। বলতে পারেন লৌকিক শ্রদ্ধা, কিন্তু তাদের প্রতি ব্যবহারটা কি করবো? আমি সেই মমতা রাখতে হবে তাদের পরে। আসবেন আসবেন। দীক্ষিত হইয়া ভজে তু আপদ তাহারে প্রণতি করি। যারা আশ্রিত তাদের পরস্পরের মধ্যে পরস্পর আদান প্রদান হচ্ছে, এইটা তাহারে প্রণতি। অনন্য ভজনে বিজ্ঞ যেই জন তাহারে ভজিব হরি, তাহারে সেবিব। এই অনন্য ভজন
মধ্যমাধিকারী বৈষ্ণব। সর্বভূতে সমতি ভক্তের মতি, তাহার দর্শনে মানি আপনারে ধন্য, সুসঙ্গ পাইয়া চরিতার্থ হইল জানি। মধ্যমাধিকারী নিষ্কপটবতী বৈষ্ণবের প্রতি এই ধর্ম কবে পাবো, কবে এ সংসার সিন্ধু পার হয়ে তব ব্রজপুরে যাব, এই তো আকাঙ্ক্ষা আমাদের। আটা ঘনিষ্ঠ মধ্যমের ভিতরে খানিকটা থেকে গেল, কিন্তু উত্তমাধিকারী যিনি মহাভাগবত, পরম ভাগবত, আইনের বাইরে শাস্ত্রের যে বিধি বিধি নিষেধ তার উপরে বোঝা যাবে না। কথাটা বললে হয়তো বেশি বেশি বলা হবে তা না। তারা কাপড় পরে থাকতে পারেন, নাঙ্গা থাকতে পারেন, তাদের একখানা কাপড় মিলেছে, সেটা চেক দেওয়া লুঙ্গি, লুঙ্গি পরেই হয়তো আছেন, হয়তো প্যান্ট করে কোট প্যান্ট পরেই আছেন, তাদের অধিকার যাচ্ছে না। আবার একজন লাল কাপড় পরেই তিনি হয়তো শাস্ত্র বিচার কিছুই মানছেন না। কতগুলো জাগতিক বিধিনিষেধ আছে, সেই অবস্থাতে সেইগুলো পালন করতে হয়। আবার কতগুলো নানাস্ত্রমস্তক্ত বা চরিতা বিধি গোচর, সেটাই যারা ইচ্ছা করে করেন তা নয়, ওটা তাদের স্বাভাবিকতা। ওটা তাদের স্বাভাবিকতা, তার থেকে ওটা আসে। প্রাকৃত জগতে কোনো বিধিনিষেধ তাদের পরে আরোপিত হয় না। আপনারা তো জানেন, যখন খুব কলির প্রাদুর্ভাব হচ্ছিল, একজন রাজা দেন রাজার হস্ত মন্থন করে কে বললেন, গ্রন্থিদেব পিতু, যিনি বললেন, আইন করলেন যে যে আইন করে দিলাম আমি প্রজা শাসনের জন্য, তাদের চলার পথ, এর ভিতরে ব্রাহ্মণ বৈষ্ণব বাদ থাকবেন।